আবারও আলোচনার কেন্দ্রে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। তবে এবার ইনজুরি, ম্যাচ নিষিদ্ধ কিংবা জুয়ার আসর নিয়ে নয়। আবারও মেসি সুয়ারেজের সাথে জুটি গড়ে খেলার গুঞ্জন উঠেছে এই কিংবদন্তিকে নিয়ে। তাহলে কি বিশ্ব আবারও দেখতে চলেছে বার্সেলোনার সেই মেসি নেইমার সুয়ারেজের ভয়ঙ্কর আক্রমণ ভাগ? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। একসময় ইউরোপের ফুটবলে আতঙ্কের আরেক নাম ছিল মেসি, নেইমার ও সুয়ারেজ। কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যায় সেই ত্রয়ী। তবে বার্সেলোনার সেই বিধ্বংসী এমএসএন ত্রয়ী এবার আবারও একসঙ্গে হতে যাচ্ছে কিনা, ফুটবল বিশ্বে নতুন করে জোরালো হচ্ছে সেই প্রশ্ন। ইউরোপের সংবাদ মাধ্যমে আবারও আলোচনায় এসেছে নেইমারের ভবিষ্যৎ। ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে সান্তোসের বর্তমান চুক্তির ম্যাচ শেষ হবে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর। এরপর কোথায় খেলবেন নেইমার, এখনও সেই সিদ্ধান্ত জানাননি তিনি। তবে সম্ভাব্য গন্তব্য হিসেবে আলোচনায় এসেছে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা প্রকাশিত এক প্রতিবেদনে নেইমারের মায়ামিতে যাওয়ার সম্ভাবনার বিষয়টি সামনে এনেছে। কারণ সেখানে এরই মধ্যে আছেন নেইমারের বার্সেলোনার সাবেক দুই সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। অর্থাৎ সবকিছু ঠিকঠাক হলে বহু বছর পর আবারও একই ক্লাবের জার্সিতে দেখা যেতে পারে ফুটবলের সেই বিখ্যাত এমএসএনকে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নেইমার ও ইন্টার মায়ামির মধ্যে এখনো পর্যন্ত কোনো চুক্তি হয়নি। এমনকি আনুষ্ঠানিক আলোচনা হয়েছে এমন নিশ্চিত তথ্যও নেই। মূলত নেইমারের চুক্তির ম্যাচ শেষ হওয়ার বিষয়টি নতুন করে মায়ামিতে যাওয়ার জল্পনা তৈরি করেছে। সান্তোসের সঙ্গে চুক্তি নবায়ন না করলে ২০২৬ সালের শেষেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন নেইমার। তখন ক্যারিয়ারের পরবর্তী গন্তব্য বেছে নেওয়ার পূর্ণ স্বাধীনতা থাকবে তার সামনে। তবে ২০২৭ সাল নিয়ে নেইমার একাধিক সম্ভাবনা খোলা রেখেছেন। সান্তোসে থেকে যেতে পারেন, বিদেশের কোনো ক্লাবে নতুন অভিজ্ঞতা নিতে পারেন, এমনকি পেশাদার ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিতে পারেন। তবে মেসি ও সুয়ারেজের সঙ্গে আবারও খেলার সম্ভাবনাই নেইমারের মায়ামি গুঞ্জনকে সবচেয়ে বেশি আকর্ষণীয় করে তুলেছে। বার্সেলোনায় ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত একসঙ্গে খেলেছিলেন এই তিন তারকা। আর সেই সময়ই জন্ম নেয় ফুটবল ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর আক্রমণ ভাগ এমএসএন। মেসি, নেইমার ও সুয়ারেজ একসঙ্গে বার্সেলোনাকে জিতিয়েছিলেন ৯টি শিরোপা। এর মধ্যে ছিল একটি চ্যাম্পিয়ন্স লিগ, ২টি লা লিগা, ৩টি কোপা দেল রে, একটি উয়েফা সুপার কাপ, একটি স্প্যানিশ সুপার কাপ এবং একটি ফিফা ক্লাব বিশ্বকাপ। ২০১৪-১৫ মৌসুম ছিল তাদের সাফল্যের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়। সেবার বার্সেলোনা জিতেছিল চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও কোপা দেল রে, অর্থাৎ ঐতিহাসিক ট্রেবল। আর পুরো মৌসুমে তিন তারকার গোল সংখ্যাও ছিল অবিশ্বাস্য। সব প্রতিযোগিতা মিলিয়ে ১২২ গোল। এর মধ্যে মেসি করেছিলেন ৫৮ গোল, নেইমার ৩৯ এবং সুয়ারেজ ২৫ গোল। শিহাব ইসলাম, এটিএন নিউজ।